আমার কথা হচ্ছে ঘটনা তো 15 বছর। এই লেখাটা কিন্তু নেত্র নিউজে বের হয়েছে, আমি এখানে আলোচনা করলাম এতটুকু। আমরা কিন্তু লেখাটা চাপাতে কোনো বাধা দিব না এবং দিচ্ছি না এবং দিব না। আমাদের সরকারের পলিসি হচ্ছে আমাকে ব্যক্তিগতভাবে উদ্ধৃত না করে অনেকগুলো পত্রিকা কল না দিয়ে, যে আপনাকে কল দিয়ে তথ্যমন্ত্রীকে কল দেওয়া হয়েছে, কিন্তু আমাকে কোনো কল দেওয়া হয় না, রিপোর্ট বেরিয়ে গেছে, আমরা কিছুই করি না। আমরা ন্যূনতম কিছুই করতে চাই না। সংবাদ মাধ্যম যতটুকু যা ইচ্ছা লেখার অধিকার রাখে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, আমি এটা অনেকবার বলছি, আবারও বলতে চাই, যে সংবাদ মাধ্যমকে অবশ্যই প্রশ্ন করতে হবে। আমার অভিজ্ঞতা কি, আমরা তো একেবারে স্টুডেন্ট, একবারে সদ্য গ্রাজুয়েট, স্টুডেন্টশিপ থেকে উঠে আসছি। যত বেশি সংবাদ মাধ্যম প্রশ্ন করে, রাষ্ট্রের ভিতরে যারা দায়িত্বশীল আছে তারা আরো দায়িত্বশীল আচরণ করতে বাধ্য। সুতরাং সংবাদ মাধ্যমকে প্রশ্ন করতেই হবে, প্রশ্ন তুলতেই হবে। কিন্তু এটার আসলে মেট্রিক্স কি, আসলে কিভাবে কাজ করবে, এটা অ্যাকাউন্টেবল করাটাই কি মুখ্য, নাকি হচ্ছে যে আরো 10টা পলিটিক্যাল উদ্দেশ্য এখানে থাকতে পারে? আমি মনে করি এটা একটু ভাবা দরকার। কিন্তু প্রশ্নটা করা দরকার, প্রতিষ্ঠানগুলোকে প্রশ্ন করা দরকার, ব্যক্তিকেও প্রশ্ন করা উচিত, কোনো সমস্যা নেই। এবং আমরা এই প্রশ্ন নিতে রাজি আছি, আমাদের সরকার এটা রাজি আছে। নেত্র নিউজের উদাহরণ দিচ্ছে, আরো অনেকগুলো পত্রিকার উদাহরণ আমি দিতে পারবো যারা লিখতে পারছে। এবং প্রশ্নটা হচ্ছে, গত 15 বছরে যে আউটরিচ আছে, ওই আউটরিচটা আসলে কিভাবে চ্যানেলাইজ হবে, এটা আমরা এবং পুরো বাংলাদেশের পলিটিক্যাল সিস্টেম এটা ঠিক করতে ব্যর্থ হয়েছে। যারা মামলা, যার বিরুদ্ধে সঠিক অভিযোগ আছে, মানে একটা অভিযোগ যেটা সত্য, সেই অভিযোগে কিন্তু মামলা হয় না, মামলা হয় হত্যা মামলা। এখন এটা নিয়ে আমরাও বিব্রতকর পরিস্থিতিতে আছি। আমরাও বারবার বলার চেষ্টা করতেছি আইন মন্ত্রণালয় থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, এগুলোকে একটা জায়গায় নিয়ে আসার জন্য। আর মামলা হওয়া আর লিগ্যাল প্রসিডিউর চলা কিন্তু দুটো ডিফারেন্ট। মামলা, আমি কালকে রেজিস্ট্রারের রিপোর্টটা বের হলো, প্রথম পাতাতে 200-250 সামথিং মামলা আছে, মামলা হয়েছে। হ্যাঁ, কিন্তু মামলা হওয়া আর হচ্ছে প্রসিডিং, লিগ্যাল প্রসিডিং শুরু হওয়া আলাদা। আমরা তো মামলা তো যে কেউই করতে পারে বাংলাদেশ, কিন্তু সরকার কি ব্যবস্থা নিচ্ছে? সরকার আরবিট্রারিলি কাউকে ডিটেইন করে রাখতেছে, বা রাখলে সেটা কোনো লিগ্যাল প্রসিডিউর মেনে করতেছে কিনা, ওখানে কোনো লুপহোলস আছে কিনা, সেটা আপনারা আলোচনা করতে পারেন। কিন্তু এখন তো ক্ষমতার বরকেন্দ্র অনেকগুলো, অনেক ধরনের রাজনৈতিক দল এখানে ক্ষমতার বরকেন্দ্র আছে, শুধু একমাত্র সরকারে নেই। সরকারকে সবগুলো বরকেন্দ্রকে সামলে সরকার চালাতে হচ্ছে। তো ওখানে বিভিন্ন দল, বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর লোকেরা মামলা দেয়। স্থানীয়ভাবে মামলা বাণিজ্য হওয়া এটা বাংলাদেশের নতুন কোনো সংস্কৃতি না, এটা একটা লং স্ট্যান্ডিং ট্রেডিশন।